শোন না, এটা কিন্তু এখন খাবো না, এটা খেলে পরে আমরা ভাত খেতে পারবো না। চল এটা নিয়ে যাই, কালকে সকালে গিয়ে খাবো। এই দেখ, বিয়ে বাড়িতে আবার ডিজেও করেছে। আমার তো খুব নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমরা কি করবো? আমরা তো নাচতেই পারবো না, কারণ আমরা তো কন্যাযাত্রী, আর কন্যাযাত্রীরা নাচলে খুব খারাপ ভাবে লোকজন। চল, আমাদের নাচার দরকার নেই, চলে যাই। এই শোন, পকোড়া কিন্তু বেশি খাবি না, একদম কম কম খাবি। বেশি খেলে পরে কিন্তু পেট ভরে যাবে, তারপর কিন্তু ভাত খেতে পারবি না, বুঝলি? ইস, কখন থেকে চেষ্টা করছি একটা ছবি তুলবো, কিন্তু ছবি তোলার চান্সই পাচ্ছি না। তখন থেকে সবাই মিলে কন্যার সাথে ছবি তুলছে, আমাদের পাড়ার মেয়ে আর আমাদেরকে ছবি তুলতে দিচ্ছে না। বাপরে, অবশেষে একটু সুযোগ পাইছি ছবি তোলার জন্য, কিন্তু দেখো ফ্যানের পাখাটা এমন ভাবে চলছে, হাওয়ায় আমার চুলগুলো উড়েই যাচ্ছে, একটাও ছবি তুলতে পারছি না, ব্যাং ভাল লাগে না। ও, কখন থেকে একটা রাধা পল্লবী দিয়ে বসিয়ে রেখেছে, কখন যে ভাত দেবে খেতে, খিদে মরে যাচ্ছে। এদিকে টিফিনগুলোও খাইনি, আসছেও না। এই রে, এই যে আসলো সবে, একটুখানি তাড়াতাড়ি দেও গো, খিদে পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে, কখন থেকে না খেয়ে রয়েছি। এবার একটু ভালো করে খাবো। বিয়ে বাড়িতে গিয়ে হট করে 30,000 টাকা দামের আমার দামি ব্যাগটা পরে ভেঙে গেল, আমার যে কি কষ্ট হচ্ছিল। এই, আমরা কিন্তু কন্যাযাত্রীর লোক, আমাদের কিন্তু ভালো করে ঝিমকুনাকুর করে নাচতে হবে ছেলের বাড়ির লোকের থেকে, যেন আমাদের নামটাই বেশি ভালো হয়। চল চল, নাচ করে একদম ফ্লোর ফাটিয়ে দিই।